ফেনীতে অসাধু ব্যবসায়ীরা ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে। চাষির অযোগ্য হয়ে পড়ছে জমিগুলো। বেশিরভাগ মাটি যাচ্ছে ইটভাটায়। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানালেন ভুক্তভোগী এলাকাবাসীরা। ফেনী থেকে শেখ ফরিদউদ্দিন আক্তারের প্রতিবেদন। সোনা ফলানো মাঠে ধান কাটার কাঁচির বদলে চলছে কোদাল আর ইট ভাটার ট্রাক্টর। কৃষিভূমি রূপান্তর হচ্ছে জলাশয়ে। এই দৃশ্য যেন ফেনী জেলার অধিকাংশ গ্রামীণ এলাকায়। অসাধু মাটি ব্যবসায়ীরা প্রতি রাতে ফেনী জেলার 5টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাক পিকআপে ভরে নিয়ে যাচ্ছে। গভীর করে মাটি কাটার ফলে পার্শ্ববর্তী জমির আইল ভেঙে পড়ছে, কমে যাচ্ছে জমির উর্বরতা। এতে হতাশ কৃষক। এভাবে মাটি কেটে নিয়ে গেলে ভবিষ্যতে ফসল উৎপাদন সংকটে পড়বে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। অবৈধভাবে মাটি কাটা চলতেছে। রাত্রে 2টা বাজে 3টা বাজে ঘুম যাইতে পারি না। রোডে দিয়ে ফিকাবে মারি লই যায়। ধুলো বালুতে আক্রান্ত হইয়া মানুষের রোগ জীবাণু বাড়ছে। মালিকরা এবং মাটি ব্যবসায়ীরা টপসয়েলের মাটি একেবারে এমনভাবে কাটতেছে যেন সেটা গর্তের জায়গায় পুকুর হয়ে যাচ্ছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইট ভাটার বন্ধের নির্দেশনা রয়েছে। সেই হিসেবে অভিযান অব্যাহত আছে বলে জানান জেলা প্রশাসক। যে মহামান্য হাইকোর্টের ইট ভাটা বন্ধের জন্য যে টাইম বার দিয়ে যে আদেশ আছে, সেই আদেশ অনুযায়ী ফেনী জেলায় অবৈধ ইট ভাটার তালিকা করা হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী অভিযান আমাদের অব্যাহত আছে। এবং আমরা শুধু যে জরিমানা করছি তা না, একই সাথে আমরা ইট ভাটাটি যেন বন্ধ নিশ্চিত হয় সেটা আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ফেনী জেলাতে 103টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে বৈধ 43টি ও অবৈধ 60টি। 8 থেকে 10 একর জমি ধ্বংস করে গড়ে ওঠা এক একটি ইট ভাটা। ফসলি জমি থেকে টপ সয়েল সহ মাটি কাটা বন্ধ করে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। এসএটিভি নিউজ ডেস্ক।